খেলা তো হবেই, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। শুধু তৃণমূলকে টার্গেট করবেন, আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে পাহারা দেয়। বিএসএফ কে নামিয়েছো, সিআরপিএফ কে নামিয়েছো, সিএপিএফ কে নামিয়েছো, রেল কে নামিয়েছো, অ্যাভিয়েশন কে নামিয়েছো, কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী, আর পাঞ্জাবি ভাষায় কথা বললে খালিস্তানি। আর তোমরা কি তাহলে কেউ কেউ পাকিস্তানি? এটা বিজেপি ওয়াশিং ভ্যানিশিং মেশিন, মানুষের ভোট কেড়ে নিয়ে শুধু বিজেপিকে জেতাও। আর শুনুন, বাংলাকে করেছিল টার্গেট, লোকসভায় মোদির মুখে ঝামা ঘষে দিয়েছি। আগামী 5 বছর লক্ষ্মীর ভান্ডার চান না বিজেপির মিথ্যে কথায় ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করবার সুযোগ দিতে চান? কোনটা? আমি লোকনাথ ঠাকুরেও করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি, আমি ভোলে বাবাও করে দিয়েছি, আমি দক্ষিণেশ্বরেও করে দিয়েছি, আমি কালীঘাটও করে দিয়েছি, আমি পাথর চাপড়িও করে দিয়েছি, আমি ফুরফুরা শরীফও করেছি, আমি বক্রেশ্বরও করেছি, জগন্নাথ ধামও করেছি, দুর্গা অঙ্গনও হচ্ছে, মহাকালও হচ্ছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়ের যার যেখানে যা প্রয়োজন প্রত্যেকটাই করব, এটা মাথায়। শুধু তৃণমূলকে টার্গেট করবেন, আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? রেল বিক্রি, সেল বিক্রি, গেল বিক্রি, ভোটের পরেই দেখবেন পেট্রোলের দাম হাহাকার, ডিজেলের দাম হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, খবরদার করবেন না, এটা চালাকি। আর এদের যুদ্ধ জাহাজের কি প্রয়োজন ছিল সাজুয়া গাড়ি? কবে লড়বে? লড়ো না, আমার সাথে লড়বে? বলো কবে লড়াই হবে? একটা লড়াই হয়ে যাক এই আমডাঙ্গার মাঠে, নিয়ে এসো তোমার সাজুয়া গাড়ি, আমি একা থাকবো, আমি দেখবো তোমার সাজুয়া গাড়ির কত জোর আর আমার মানুষের কত জোর। যখন তুমি সৌদি আরবিয়াতে গিয়ে মুঘল সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন দেখো না তাই সে হিন্দু না মুসলমান? যখন তুমি দুবাই যাও কোলাকুলি করে একসাথে খাও, তখন দেখো না হিন্দু কিংবা মুসলমান? বিহারে গেলে অত্যাচার করো বাংলার লোকেদের ওপর, ইউপিতে গেলে করো, রাজস্থানে গেলে করো, মধ্যপ্রদেশে গিয়ে করো, বাংলার বাইরে মাছ খাওয়া বন্ধ। কি মা বোনেরা বাচ্চাদের কি রান্না করে খাওয়ান যখন স্কুলে যায়? মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তো কি খেয়ে থাকবেন? আমার মাথা না ওদের মাথা? মিছিল করছেন মুখ পর্যন্ত ডেকে, আমোদি প্রমোদি বাবু, এয়ার কন্ডিশন বুলেট প্রুফ গাড়িতে, আমার মতো পায়ে হাঁটে না, গাড়িতে মুখ পর্যন্ত ঢেকে যাতে রোদ না লাগে, বুলেট প্রুফ কার সব ঘুরে বেড়াচ্ছে। বিজেপির নেতাদের 100 প্লেন নিয়ে এসছে বাংলায়, আর কয়েকশো ফ্লাইট হেলিকপ্টার নিয়ে এসছে। সব রাজ্যে থেকে যত ফোর্স সব নিয়ে এসছে। আর এ ফোর্স তো পালিয়ে যাবে দুদিন বাদে, তখন কি হবে? ইলেকশনের পরে তো বলবেন তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এই কটা দিন সহ্য করুন এবং ভোটের বাক্সে বদলা নিন ভোটের মধ্যে দিয়ে। মনে রাখবেন, বদল আগে বলেছিলাম 11 সালে, বদলা নয় বদল চাই। এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দেবেন আর বলবেন দিলাম গেথে। খেলা তো হবেই, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। বাংলাকে আমরা লঙ্কা কাণ্ড করে আগুন লাগাতে দেব না। মাথা ঠান্ডা করে চলবেন, ভোটটা দিতে হবে মাথায় রাখবেন।
ইভিএম মেশিন খারাপ করে দেবে আপনাদের এলাকায়, একটু অপেক্ষা করবেন, অনেক লাইন জীবনে দিয়েছেন, নতুন মেশিন না আসা পর্যন্ত দেবেন না, তা নাহলে চিপ ঢুকিয়ে দেবে। দ্বিতীয়ত, যখন ইভিএম মেশিন পরীক্ষা করবেন, এক থেকে যত আছে সব পরীক্ষা করবেন, আর সব পার্টিতে টিপে দেখবেন ঠিক জায়গায় সবার ভোট পড়ছে কিনা। 100 যদি বলে 100-র বেশি অ্যালাউ করবেন না, বলবেন শুনবো না। কি করবে? আপনাকে অ্যারেস্ট করবে? করুক না, আইন নেই, কানুন নেই, আমরাও আইনের সহায়তা নেব, সব কটাকে টানবো। আমি সুপ্রিম কোর্টে কেস করে 32 লক্ষ তুলে দিয়েছিলাম। আজকেও কতটা উঠেছে আমার কাছে এখনও ডিটেলস ইনফরমেশান নেই। যাদের কালকে ভোট আছে তারা দেখে নিন সাপ্লিমেন্টারি লিস্ট, এবং দেখে তাদের বাড়িতে ওরা বলে দিয়েছে না পাঠাতে, কিন্তু আপনারা ওদের স্লিপ পাঠান এবং লিস্টটা নিয়ে নিন রিটার্নিং অফিসারের কাছে, লিস্টটা নিয়ে ইনক্লুড করুন। আর আপনাদের ভোট যাদের 29 তারিখে আছে তাদের লিস্টও 27 তারিখে বেরোবে, এটা মাথায় রাখবেন। আর যাদের ভোট কেটে গেছে জেনুইন ভোটার, আজ আর কাল আমি সব কটার নাম তুলে দেবো। বিহার থেকে এসে যারা বাংলার ভোটার নয় ভোট দেবে, ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে এসে ভোট দেবে, রাজস্থান থেকে ট্রেনে করে এসে ভোট দেবে। তোমরা কি ভাবো আমরা বুড়ো আঙুল খেয়ে থাকি? এরপর পালাতে দেবেন না, আটকে রাখবেন এলাকায়। যারা ফলস ভোট দিয়ে পালিয়ে যাবে আমি মা বোনদের দায়িত্ব দিচ্ছি। 1000 তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করার ফরমান দিয়েছে কারা? যে চোর ডাকাতগুলো বসে আছে। বিজেপি যা বলছে তাই করছে। এটা বিজেপি ওয়াশিং ভ্যানিশিং মেশিন। মানুষের ভোট কেড়ে নিয়ে শুধু বিজেপিকে জেতাও, আর আমরা বলি বিজেপি হটাও। কি হলো? বিজেপি হটাও, বিজেপি হটাও। শুনুন, বাংলাকে করেছিল টার্গেট, লোকসভায় মোদির মুখে ঝামা ঘষে দিয়েছি, হেরে গেছে পুরো এই প্রথম। আগামী দিনে জেনে রাখুন, বাংলা জয় করে এই বছর ওই দিল্লি থেকে এই সরকারের পতন অনিবার্য। বিজেপি সরকারের এটা মাইনরিটি গভর্নমেন্ট। যে অফিসাররা বুঝতে পারছেন না তারা বুঝবেন সেদিন। যে যেখান থেকেই আসুন দয়া করে নিরপেক্ষভাবে কাজ করবেন। যদি কেউ হরিয়ানা থেকে এসে থাকেন, নাম অ্যাড্রেস ফোন নাম্বার আছে। যদি কেউ রাজস্থান থেকে আসেন তার লিস্টও আছে।